ওকে, এখন আমি চাচ্ছি এখানে অনেকগুলো পেজ আছে, আমি চাচ্ছি যে পেজ নাম্বার 3টা ডিলিট করব। এটা ডিলিট করার জন্য আমি এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দিব। হ্যাঁ, ব্যাক স্পেস দেওয়ার পরে আমি দেখতে পারি কি হচ্ছে। ও, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছিল। ওকে, আমি ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দেওয়ার পরে আবার ব্যাক স্পেস দিব, আবার দিব, এভাবে করে পেজটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ব্যাক স্পেস ইউজ করলে পেজ ডিলিট করে দেওয়া যাবে। তো কন্ট্রোল আবার আমি যদি স্ক্রোল করি মাউস দিয়ে, তাহলে পেজগুলো জুমটা আবার হয়ে যাবে। জুমের স্ক্রোল আমি এখান থেকে দিতে পারতেছি। এটা হচ্ছে আমার জুমের টুলবার। এগুলো হচ্ছে আমার পেজ পেজ লেআউট অপশন। আর একদম বাম পাশে হচ্ছে আমার স্ট্যাটাস বার। পেজ নাম্বার 3তে আছি আমি। টোটাল 4টা পেজ, 103টা ওয়ার্ড। এখান থেকে আমি এগুলো দেখতে পারতেছি। তো ইনসার্টে আমি যাই, ইনসার্টে গিয়ে এখন আমি লিখবো যে টেবিল। একটা নিউ পেজে যাই। টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, টেবিলে ক্লিক করে 1 বাই 1, 3 বাই 4, 4 বাই 6 এভাবে নিতে পারেন। এগুলো একটা অপশন। অথবা চাইলে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নাম্বার অফ কলম, নাম্বার অফ রো। কলম আমরা কি জানি, কলম হচ্ছে যেটা আপনার ভার্টিক্যাল যে লাইনগুলো থাকে ওগুলো হচ্ছে কলম। রো হচ্ছে আপনার হরিজন্টাল লাইনগুলো। তো এখানে আছে 5টা কলম, রো হচ্ছে 2টা। ওকে, তো এই দুটাকে আমি চেঞ্জ করে এখানে আমি 10টা করে দিচ্ছি। ওকে, এরপর আমি ওকে করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার টেবিল। কলম কয়টা দেখেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এটা হচ্ছে কলম। রো কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10। ওকে, এগুলো হচ্ছে আমার রো। তারপর আমি চাইলে এগুলাকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এই এই সেলের সাইজ গুলাকে এভাবে ক্লিক করে আমি এভাবে ড্র্যাগ করলে মাউস দিয়ে ছোট বড় করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো অনেক। ঠিক আছে, তারপরে রো হাইট গুলাকেও আমি চেঞ্জ করতে পারি, এভাবে বড় করতে পারি, ছোট করতে পারি ড্র্যাগ করে। এখানে অনেকগুলো অপশন পাবেন। আর সবগুলাকে একসাথে যদি আমি বড় করতে চাই, শর্টকাট আমি আমি ইউজ করি। সবগুলাকে এভাবে ক্লিক করে ফন্টের সাইজটাকে একটু বাড়াই দিলেই সবগুলো একসাথে বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা আমি আমি ইউজ করি আর কি। অনেক ধরনের অপশন আছে। অথবা এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার টেবিল টুলের মধ্যে কিছু অপশন পাবেন। এটা হচ্ছে ডিজাইন, আর এটা হচ্ছে লেআউট। এখানে গেলেই আপনি কিছু অপশন এখান থেকে নিতে পারবেন, অনেক ধরনের অপশন এখানে পাবেন। তো লেআউট অপশনের মধ্যে এটা হচ্ছে সেলের সাইজ, হাইট এবং উইডথ। এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, হাইট বাড়াইতে পারবেন। দেখেন আমি হাইট বাড়াইলে এটা বাড়বে, এখন 1 ইঞ্চ করে দিছি। উইথ উইথটা চাইলে এখান থেকেও আমি অ্যাডজাস্ট করতে পারবো, উইথটা আমি বাড়াইতে পারি। 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ দিলে এমনটা হবে। তো এভাবে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো 0.5 এবং এটা হচ্ছে 1। আমি এরকম নিলাম, হাইটটা 0.5 ইঞ্চ নিলাম, উইথ 1 ইঞ্চ নিলাম। এভাবেও আপনি চাইলে সবগুলাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে টেবিলটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে নিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা কাজ সেন্টারে করলে জিনিসটা সুন্দর দেখাবে। আমি এখন এটাকে সেন্টারে করে নিলাম। এখানে অনেকগুলো অপশন পাবেন। ইনসার্ট, তারপরে এরেজার, তারপরে ডিলিট, অনেক ধরনের অপশন এখান থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন পাবেন। এগুলো হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে আর কি। হ্যাঁ, যখন এই সেলগুলা আনইভেন থাকে, এটাকে আমি ছোট করে দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে এলিমেন্ট করে দিলাম। তো এগুলাকে একসাথে সিলেক্ট করে আপনি চাইলে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলম এগুলো করতে পারেন। ডিস্ট্রিবিউট কলম আমি চুজ করলাম, সবগুলো একসাথে ইকুয়াল সাইজে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এভাবে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন রো এবং কলমকে। তারপর এটা হচ্ছে অটো ফিট অপশন। আপনার কোনো লেখা, হ্যাঁ, অটো ফিট করলে আপনার কলমটা এবং জাস্ট কলমটাকে অটো ফিট করে দিবে আর কি। তো এখানে এখন কোনো কন্টেন্ট আমি লিখি নেই। কোনো একটা কন্টেন্ট যদি আমি লিখি, লিখতে পারি যে
এটা কি হচ্ছে দেখেন, ব্যাখ্যাগুলা আমি জাস্ট কিছু একটা লিখবো। এগুলাকে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করে অটোফিট দিলেই অটোফিট কন্টেন্টস, অটোফিট উইন্ডো, অটোফিট কলম উইথ, আমি যদি অটোফিট কলম উইথটা দিই আমার উইথটা বেড়ে যাবে, বেড়ে এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক ভাবে করে নেবে আর কি। এখান থেকে কিছু অপশন নিতে পারেন। অটোফিট কন্টেন্টস, কন্টেন্টসটাকে দিলে কোনো মধ্যে কন্টেন্টসটা মানে ফিট করে দিবে, বাকিটা জিনিসটা বাদ। অনেক ধরনের অপশন এখান থেকে পারবেন। এটা হচ্ছে ফিক্সড কলম উইথ। ফিক্সড কলম উইথ হচ্ছে মানে আহ সবগুলা মানে ফিক্সড করা যায়, উইথটাকে আমি চুজ করতে হবে। চুজ করলে একসাথে মানে একই সাথে এটাকে ফিক্স করে দিবে কতটুকু আমার দরকার। 5 করলাম, 5 করার পরে একসাথে সবগুলা 5 হয়ে গেল 1.5। তো অনেক ধরনের অপশন এভাবে করতে পারবেন, এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমি কিছু একটা লেখার পরে আমি চাচ্ছি যে এগুলাকে স্প্লিট করব। আমি এগুলাকে, এই যে সেলটা এটাকে আমি এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এখানে স্প্লিট করব, স্প্লিট অপশনটা এখান থেকে পাবেন। এটা হচ্ছে টেবিল টুলের লেআউটের মধ্যে স্প্লিট সেলস। তো স্প্লিট সেল হচ্ছে এই সেলটাকে স্প্লিট করে এটাকে আমি ভাগ করব দুইটা কলম এবং একটা রো। দেখেন কি হলো, এখানে দুইটা কলম তৈরি হয়ে গেছে, রো কিন্তু একটাই। ঠিক আছে, তারপরে এটাকে আমি সিলেক্ট করে স্প্লিট করি দুইটা কলম, এটাকে আমি দুইটা রো অ্যাড করে দিচ্ছি, দুইটা কলম এবং দুইটা রো। ওকে করি। এখন দেখেন দুইটা কলম হয়েছে এবং দুইটা রো হয়েছে এখানে। ঠিক আছে, এভাবে স্প্লিট করা যাবে। স্প্লিট করে আমার অনেক জিনিস আমি করতে পারবো। এরপরে আমি যদি চাই যে এই ল্যাঙ্গুয়েজ প্লাস প্রোডাক্ট ডিসক্রিপশন এটার মাঝখানে যদি কোনো একটা আমার কলম দরকার হয়, এই প্লাস চিহ্নটা দিলে অ্যাড হয়ে যাবে। ওকে, এটা এভাবে দিলে অ্যাড হয়ে যাবে। তো এটাকে যদি আমি ডিলিট করতে চাই, তো ডিলিট করতে চাইলে আমি রাইট ক্লিক করে ডিলিট কলমস এভাবে করতে পারি, এভাবে করা যায়। এরপরে এই পাশের যে জিনিসগুলো আছে এগুলোকে আমি চাইলে এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট কলমস ডিলিট করতে পারবো। আর নতুন করে যদি আমি কলম তৈরি করতে চাই, এখানে যাব, প্লাস চিহ্ন আসবে, ক্লিক করলেই আমার কলম বাড়তে থাকবে বাড়তে থাকবে। একইভাবে রোর জন্য একই জিনিস, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার প্লাস চিহ্নটা চলে আসবে, এখানে আমি ক্লিক করলেই আমার রো অ্যাড হয়ে যাবে। ডিলিট করার জন্য সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে একটা ফোল্ডার পাবেন যে ডিলিট সেলস নামে একটা অপশন আসবে। হ্যাঁ, ডিলিট সেলস। তো ডিলিট সেলসে গেলে আবার এখানে একটা অপশন আসবে, এই সেলগুলোকে ডিলিট করলে পরে কি হবে, উপরের দিকে শিফট করবে বা উপরের দিকে এদিকে যাবে ওদিকে যাবে। এটা একটা শর্টকাট আমি বলি, আপনি সিলেক্ট করার সময় একটু বাইরে পর্যন্ত সিলেক্ট করবেন। বাইরে পর্যন্ত সিলেক্ট করার পরে ব্যাক স্পেসটা দিলেই আপনার রোটা ডিলিট হয়ে যাবে ইজি ভাবে। তখন আপনার কনফিউশনটা হবে না যে এগুলো দিয়ে কি হচ্ছে। হ্যাঁ, অথবা সিলেক্ট করার সময় এই পুরো জিনিসটাকে বাইরে পর্যন্ত সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, তখন পাবেন ডিলিট রো। ডিলিট রোটা দিলেই রোটা ডিলিট হয়ে যাবে। ওকে, এভাবে দিবেন, রাইট ক্লিক, ডিলিট রোস। তো রোর ক্ষেত্রে একটু বাইরে পর্যন্ত সিলেক্ট করতে হয়। ঠিক আছে, আর এখানের মধ্যে আমি চাইলে নাম্বারিংটা দিতে পারবো। হোমের মধ্যে গিয়ে বুলেটস এর নাম্বারিং এখানে আমি দিতে পারি, যেমন 1 2 অনেক কিছু লিখে বুলেটস এর নাম্বারিং করা যায়। আমি কিছু ক্লাস ওয়ার্ক দিব, ক্লাস ওয়ার্কস এর মধ্যে এখানে প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি কোনো একটা কিছু লিখলে এখানে বুলেটস এর নাম্বারিং ইউজ করা যাবে। আর আমি যদি চাই যে এই যে রোটা এটাকে আমি মার্জ করব, মার্জ অর্থ কি, রাইট ক্লিক করে মার্জ, সবগুলা কলম ডিলিট হয়ে যাবে, একটা কলমে পরিণত হয়ে যাবে। এটা দেখেন, এটা একটা রোতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তো এটা এখন কি হলো, সবগুলা মার্জ হয়ে গেছে, মাঝখানে যে লাইনগুলো ছিল ওগুলো চলে গেছে। আমি এখানে আরো অনেকগুলো লিস্ট বানাইতে পারি, অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, গুয়াভা, অনেক ধরনের আমি যদি লিস্ট তৈরি করি, তো কোনো একটা এরর আসলে এরকম আসবে, এগুলাকে
ঠিক করে নেওয়া যাবে। উপরে হচ্ছে গ্রেপস। আমি কি করতে চাচ্ছি আমি একটু করে দেখাচ্ছি। আমি কোনো কিছু লেখার পরে এগুলোকে যদি আমি কিভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এগুলাকে আমি পেজ লেআউট থেকে কলম চেক করতে চাচ্ছি। টু কলম চেক করলে কেমন হয় আমি একটু দেখি। ডিভাইড হয়ে যায়। আহ, আচ্ছা আমি এটাকে রিসার্চ করলে হয়তো ঠিক হয়ে যাবে। দেখি আমি একটু ট্রাই করে দেখি। এটা আমি করছিলাম। আচ্ছা এটাকে স্প্লিট করি আমি। স্প্লিট করার পরে দুইটা কলম করি। একটা রো থাকবে, দুইটা কলম করব। তাহলে এই লেখাগুলা অটোমেটিকলি কনভার্ট হয়ে যেতে পারে। হ্যাঁ এটা আমি চাইছিলাম। এই লেখাগুলাকে আমি দুইটা কলমে চেঞ্জ করে দিলাম। আমার লিস্টটা এখন এখানে চলে আসছে। নাম্বার 8। এখানে আমি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারি। আভাকাডো। এটা আমি কিভাবে করলাম, এটা জাস্ট যখন এটা স্প্লিট অবস্থায় ছিল এরকম, আমি রাইট ক্লিক করে স্প্লিট করলাম। স্প্লিট স্প্লিট করার পরে দুইটা কলম চুজ করছি, এখানে নাম্বার 2 আছে। দুইটা কলম ওকে করার পরেই এভাবে স্প্লিট হয়ে যাবে। এই লিস্টটা এখানের পরে এই জায়গায় কন্টিনিউ করতেছে। ওকে, তো এটা এভাবে করা যায়। এগুলো ছিল কিছু টেবিলের জিনিস, যখন প্র্যাকটিস দিব ওগুলো ঠিক হয়ে যাবে। এরপরে আমি একটু প্যারাগ্রাফ অপশনটা দেখাই। ইনসার্টের মধ্যে আর কি কি দেখাবো, চার্ট গুলা। আচ্ছা চার্ট দেখে আমি, শেপ তো সবার আইডিয়া আছে, তবু আমি একটু দেখাবো শেপস। একটা রেক্টাঙ্গেল নিচ্ছি, রেক্টাঙ্গেলটা আমি ড্র করি। ড্র করলাম। এখন আমার ড্রয়িং টুল চলে আসছে, এখানে ফরম্যাটিং অপশন চলে আসছে। এখানে কিন্তু সাইজ অপশনটাও আছে, এগুলো একটু খেয়াল করবেন। সাইজ অপশনটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আমি যদি লিখি 2 ইঞ্চ, এটা হচ্ছে আমার হাইট। আর উইথ হবে কত, উইথ হচ্ছে 1.5 আমি দিই, অথবা 2 দিব, এটাকে 2/2, 2/2 দেওয়া যায়। এন্টার দিই। তাহলে আমার 2/2 ইঞ্চের একটা রেক্টাঙ্গেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে ফরম্যাটিং অপশনে গিয়ে শেপ ফিল, এখান থেকে পিকচার নিতে পারি। পিকচার নেওয়ার পরে আমি এখন এগুলাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করব। কারো কোনো ডাউট থাকলে প্রশ্ন করে দিন, আমি একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি কোন একটা ফটো নিই, কেএফসি লিখি আমি সার্চ অপশনে গিয়ে। তো আমি কেএফসি লোগোটা নিচ্ছি। ওকে, এখন দেখেন এই ফটোটা নেওয়ার পরে রেক্টাঙ্গেলের যে বর্ডারটা ছিল এটা আমি দেখতে পারতেছি। আমি চাইলে এটাকে রিমুভ করতে পারবো। এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে ড্রয়িং টুলস চলে আসছে। ড্রয়িং টুলস এর মধ্যে শেপ আউটলাইন, শেপ আউটলাইনে গিয়ে আমি এটাকে নো আউটলাইন করে দিলে আউটলাইনটা চলে যাবে। ওকে, তো আউটলাইনটা চলে গেছে। শেপ আউটলাইনে গিয়ে আমি যদি আবার আউটলাইন থেকে দিতে চাই দিতে পারি। এবার আমি একটু লাইনের ওয়েট দিব। ওয়েট দিলে কি হবে দেখেন, একটা ফ্রেম তৈরি হয়ে গেল এভাবে। তো এই ফ্রেমটার অনেক ধরনের ডিজাইনও পাবেন। শেপ আউটলাইনে গিয়ে অনেক ধরনের এখান থেকে ডিজাইনও পাবেন। ড্যাশের মধ্যে গেলে অনেক ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন এভাবে। তারপরে কিছু শেপের এফেক্ট নিতে পারবেন। হ্যাঁ এফেক্টস, এফেক্টসে দিয়ে দেখবেন প্রিসেট। প্রিসেটের মধ্যে অনেক কিছু আপনারা করতে পারবেন দিলে। দেখেন এখন ইমেজটা কেমন হলো। প্রিসেট গুলোকে চেঞ্জ করে করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আগে এরকম ছিল। আমি এটাকে কপি করি। কপি করার জন্য প্রথমে আমি এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট এবং আমার মাউস বাটন চেপে ধরে রেখে এটাকে আমি ড্র্যাগ করব।
ড্র্যাগ করলেই আমার এরকম একটা মানে একদম প্রপার অ্যালাইনমেন্টে কিন্তু এটা কপি পেস্ট হয়ে গেল। আর একটা লাগলে কন্ট্রোল শিফট এবং মাউস বাটন ক্লিক করে আমি আবারও ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমার ইমেজটা কপি হয়ে গেল। এরপর আমি কি করব, প্রথম যে ইমেজটা নিলাম এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে আমার পিকচার টুলস এর মধ্যে গিয়ে অ্যালাইন অপশন পাবেন। অ্যালাইন অপশনে গিয়ে অ্যালাইন লেফট করেন এটাকে। অ্যালাইন লেফট করলে আপনার পেজের মার্জিনের সাথে অথবা যে পেজের শেষ যে মার্জিন এটার সাথে অ্যালাইন হয়ে গেল। রাইট ফটোটাকে নিলাম, অ্যালাইন, এটাকে আমি রাইট করব, অ্যালাইন রাইট। এরপরে মিডল যে ফটোটা এটা কি হবে, এটাকে অ্যালাইন মিডল দিতে পারেন, অ্যালাইন মিডল। মিডল দেওয়ার পরে কি হয়েছে, এটা নিচে চলে আসছে। তো নিচে চলে আসার কারণ হচ্ছে কি, এখানে এই গ্যাপটা সাফিসিয়েন্ট না, এখানে ফিট হচ্ছে না এটা সেন্টারে, এই কারণে এটা নিচে চলে আসছে। তো এটাখানে আপনি কি করতে পারেন, আপনি পেজ লেআউটে গিয়ে মার্জিনটাকে ইনক্রিজ করে দেন। নর্মাল ছিল এটাকে ন্যারো করে দেন, ন্যারো করে দেন। এরপরে এটাকে উপরে নিয়ে আসি আমি। অথবা এটাকে আমি ডিলিট করে আর একটা কপি করে নিই। তো অনেক সময় কি হবে, আপনার যদি স্পেসে যদি কোনো প্রবলেম হয় তখন সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে, তো আমার এই মাঝখানের ইমেজটাকে আমি সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইনের জন্য আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যালাইন এন্ড সেন্টার। এখন এটা সেন্টারে ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার জন্য যদি কন্ট্রোল শিফট মাউস ক্লিক এটা ধরে রাখেন, এটা কিন্তু এক্সাক্ট একটা প্রপোর্শনে নিচে আসবে। ঠিক আছে, তো আমি এখন ফরম্যাটে গিয়ে এখানে কিছু প্রিসেট দিয়ে এগুলাকে শেপ ইফেক্ট থেকে অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন। কিছু গ্লোয়িং এফেক্ট আছে, রিফ্লেকশন আছে, এগুলো দেখতে পারেন কেমনটা হয়। 3D রোটেশন আছে, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আপনারা এখানে এগুলো থেকে নিতে পারবেন। দেখেন আমার ইমেজটা কেমন হলো। তো এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আপনারা নিতে পারবেন। পিকচার টুলস এর মধ্যে গেলেও অনেক ধরনের অপশন পাবেন। এখানে কিছু পিকচারের বর্ডার স্টাইল, পিকচার ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট পাবেন এখান থেকে। ব্ল্যাক বর্ডার কোথা থেকে দিছে, ব্ল্যাক বর্ডার হচ্ছে আমার ড্রয়িং টুলস গেলে ড্রয়িং টুলস এর ফরম্যাটিং এ যাবেন। এরপরে হচ্ছে শেপ আউটলাইন, শেপ আউটলাইন থেকে ওয়েট, এখান থেকে আমি কালার চুজ করা আছে ব্ল্যাক। তো বর্ডারে গিয়ে আপনি ড্যাশ চুজ করতে পারেন, অনেক ধরনের ড্যাশ আছে, ওয়েট চুজ করতে পারেন, এখান থেকে এগুলো করতে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম, আমি শেপ ইফেক্টে ছিলাম, 3D রোটেশন। এখন আমি এটা চুজ করি, তাহলে আমার একটা ফ্রেমের মতো তৈরি হয়ে গেল ছবিটা। এভাবে অনেক ধরনের কাজ করতে পারবেন। এরপর আমি আরেকটা কপি করে এখানে কোথাও রাখতেছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে পিকচার গুলা এগুলাকে আমি প্রপারলি অ্যালাইন করব। তো প্রপারলি অ্যালাইন করার জন্য প্রথম যে ইমেজ এটাকে আমি চুজ করব, অ্যালাইন অপশনে গিয়ে লেফট করব এটাকে। দ্বিতীয় যে ইমেজ এটাকে আমি রাইট করব। এটা হচ্ছে না কেন, আচ্ছা এটা বড় মার্জিনের সাথেই আছে, রাইট, ওকে। তারপরে এটাকে আমি সেন্টারে করব, অ্যালাইন সেন্টার। এগুলো অলরেডি সেন্টারের মধ্যে আছে দেখা যাচ্ছে। ওকে, তো আমি এখন এভাবে অনেক কিছু করতে পারবো। নতুন একটা আমি আহ নতুন একটা শেপ নিই। অনেক ধরনের শেপ নিতে পারবেন, যে কোনো শেপ নিলে ওই শেপের মধ্যেই আপনি চাইলে অনেক ধরনের ইমেজ ইনসার্ট করতে পারবেন। একটা ফ্ল্যাগ নিচ্ছি আমি, ফ্ল্যাগ জাতীয়, এগুলাকে কিন্তু আবার শিফট চেপে ধরলে একটা ইকুয়াল প্রপোর্শনে কিন্তু ইনক্রিজ ডিক্রিজ হয়। এখানে আমি একটা ইমেজ ইনসার্ট করি, শেপ ফিলে গিয়ে
পিকচার। আমি কি নেবো এখন? আমি ম্যাকডোনাল্ডস। তো ম্যাকডোনাল্ডস এর এই লোগোটা নিচ্ছি আমি। তো এটা যখন আমি একটা শেপ নিলাম, ওই শেপের ভিতরেই ইমেজটা আসছে। ওকে, শেপ আমি চাইলে চেঞ্জ করতে পারবো আমার ড্রয়িং টুলস থেকে। এডিট শেপ, এডিট শেপে গেলে চেঞ্জ শেপ। আমি এখন রেক্ট্যাঙ্গেল নিলে আমার শেপটা প্রপারলি চলে আসতেছে। আমি যদি সার্কেল নিই তাহলে এইভাবে আসবে। আপনারা এখান থেকেও এডিট করতে পারবেন, অনেক ধরনের এডিটিং অপশন এখানে আছে। যে কোনো একটা শেপ নেবেন, ওই শেপে চলে আসবে কিন্তু। তো আমি যেটা এখন দেখাতে চাচ্ছি, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে আমি কপি পেস্ট করে চারটা করব। চারটা করি বা অনেকগুলো করি, প্রবলেম নেই। ওকে, চারটা করলাম আমি। এখন আমার এটার অ্যালাইনমেন্ট কিন্তু পারফেক্ট না, দেখেন। এই ইমেজটার আর ইমেজটার মাঝখানে ছোট্ট একটা গ্যাপ, এখানে অনেক বড় একটা গ্যাপ। এগুলো কিভাবে ঠিক করব? যেটা একদম ডান পাশে আছে, এটাকে ক্লিক করে আপনার অ্যালাইন করতে হবে রাইটে, অ্যালাইন রাইট। ওকে, এটা অ্যালাইন রাইট হয়ে গেল ড্রয়িং টুলস থেকে। একদম বাম পাশে যেটা আছে, এটাকে করবেন অ্যালাইন লেফট, লেফট হয়ে গেল। এরপরে কি করবেন? ইমেজগুলোকে কন্ট্রোল বাটন প্রেস করে সবগুলোকে এভাবে একটা একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ড্রয়িং টুলসে গিয়ে এরপরে হচ্ছে অ্যালাইন, অ্যালাইনের পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটা দিবেন। এটা দিলে প্রত্যেকটা ইমেজ সমানভাবে ডিস্ট্রিবিউট হবে ইকুয়াল স্পেসিং দিয়ে। দিলাম। এখন প্রত্যেকটা ইমেজের মাঝখানে যে গ্যাপটা আছে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ওকে, এরপরে প্রত্যেকটা ইমেজকে কন্ট্রোল দিয়ে এভাবে ক্লিক করে আপনি চাইলে ড্রয়িং অফ টুলসে গিয়ে এটাকে গ্রুপ করতে পারবেন। গ্রুপ, এখন গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে গেলে লাভটা কি? আমি চাইলে এটাকে একসাথে মুভ করতে পারবো, উপরে বা নিচে, বা আমি কপি পেস্ট করতে পারবো একসাথে। এভাবে আমি চাইলে কপি পেস্ট করতে পারবো অনেকগুলো, অথবা একটাকে ক্লিক করলেই সবগুলো একসাথে মুভ হবে। আর এখানে আমার একটা মার্জিন আসতেছে গ্রিন কালারের, এটা হচ্ছে আমার বর্ডারের মার্জিন। এই যে মার্জিনটা, এটা হচ্ছে আমার বর্ডারের মার্জিন। একটা সেন্টার, একটা ডান পাশের বর্ডার, একটা বাম পাশের বর্ডার। অনেক সময় এটা কিন্তু দেখা যায় না, অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে না। এটাকে ঠিক করার অপশন আছে সেটিংস থেকে। তো আপনি অ্যালাইন অপশনে যাবেন। অ্যালাইন অপশনে গিয়ে একদম নিচে দেখবেন গ্রিড সেটিংস, এখানে যাবেন। যাওয়ার পরে অনেকের ক্ষেত্রে কি হবে, এই অপশনটা ডিসেবল থাকবে, অ্যালাইনমেন্ট গাইডস। এটা ডিসেবল থাকলে কি হবে দেখেন, আমি যখনই এই ইমেজটা সিলেক্ট করব আমার ওই গাইডলাইন গুলো আসতেছে না এখন। তো আপনারা কি করবেন, অ্যালাইন অপশনে গিয়ে গ্রিড সেটিংস এগুলো ঠিক করে রাখবেন, অ্যালাইন গাইডস। সেট এস ডিফল্ট দিয়ে দিলে একেবারে সেটিং হয়ে যাবে প্রত্যেকবারই। অ্যালাইনমেন্টটা গাইডসটা অন থাকবে। এখন যখন আমি এটাকে মুভ করব, আমার গাইডস কিন্তু চলে আসছে। ওকে, এগুলো ছিল কিছু ইমেজ নিয়ে জিনিস। ভাইয়া গ্রেড সেটিংসটা কেমনে ঠিক করতে হয় একবার একটু দেখায় দেন। প্রথমে আপনি আপনার ইমেজটাকে ক্লিক করেন। ইমেজটাকে ক্লিক করার পরে ড্রয়িং টুলসে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পরে অ্যালাইন অপশনে যাবেন। অ্যালাইন অপশনে যাওয়ার পরে গ্রিড সেটিংস, গ্রিড সেটিংসে ক্লিক করলে অ্যালাইনমেন্ট গাইডস এই অপশনটা টিক করে রাখবেন। টিক করে ওকে করে দেন, এটা হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নো প্রবলেম। আর ইমেজের ডান পাশে এরকম একটা লেআউট অপশন আসে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করে সাধারণত যে কোনো একটা শেপ, এটা কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট থাকে। কোনো একটা ইমেজ ইনসার্ট করলে তখন কিন্তু ফিক্সড পজিশনে থাকে, তখন এটা মুভ করা যায় না। তখন কি করবেন আমি বলতেছি। আমি একটু নিউ পেজে যাব, এটাকে একটা দিয়ে আমার কার্সারটা নিচে আসার জন্য এন্টার দিলেই চলে আসবে।
তো অনেক সময় কি হবে, যখন আপনি একটা পিকচার ইনসার্ট করবেন, আমি একটা পিকচার নিই, এগুলা অনেক বড়, তবু আমি নিচ্ছি। বড়সড় একটা পিকচার আসছে, আমি এটাকে রিসাইজ করব। রিসাইজ করার জন্য অনেক ধরনের অপশন পাবেন। পিকচার টুলসের মধ্যে ক্রপ অপশন পাবেন। আবার রিসাইজের জন্য এখান থেকে আপনি চাইলে সাইজটা লিখে দিলে রিসাইজ হয়ে যাবে। তো ক্রপের মধ্যে অনেক ধরনের অপশন আছে। ক্রপে গেলে ক্রপ টু শেপ, শেপ নিতে পারেন। একটা শেপ আপনি নেন, সাপোজ সার্কেল আমি নিচ্ছি। নেওয়ার পরে আবার আমি ক্রপে একটা ক্লিক করব, চারপাশে আমার এরকম একটা বর্ডার তৈরি হবে। এগুলাকে অ্যাডজাস্ট করলেই আমার শেপটা কিন্তু ক্রপ হয়ে যাবে। আমি চাইলে কর্নার থেকেও নিতে পারবো। এরপরে আপনি চাইলে পিকচারটাকে মুভ করতে পারবেন এইভাবে। পিকচারটাকে মুভ করে আমি জাস্ট এই দুটাকে নিচ্ছি, বাকিটা চলে যাবে, বাকিটা কাট হয়ে যাবে। এরপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার পিকচারটা ক্রপ হয়ে গেল। এটাকে আমি ক্লিক করে এখন রিসাইজ করতে পারবো। শিফট চেপে ধরলে ইকুয়াল প্রপোর্শনে এটা আহ, ছোট হবে। ওকে, তো ছোট হয়ে গেল। এখন যদি আমি এটাকে মুভ করতে চাই, এটা মুভ হচ্ছে না। তো মুভ হচ্ছে না কেন? লেআউট অপশনে যাবেন। এই যে লেআউট অপশন, এটা হয়ে আছে কি ইনলাইন উইথ টেক্সট। এটাকে আপনারা চেঞ্জ করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলেই এটা যে কোনো দিকে মুভ করবে। ওকে, এটা এখন আমার মার্জিনের সাথে আছে লেফট। তো আমি ট্যাব ইউজ করে এই জায়গাটাতে আসতেছি। ট্যাব ট্যাব বাটনটা দেওয়ার পরে আমার কার্সরটাকে এখানে নিয়ে আসলাম। আমি এখানে লিখতে পারি কোনো কিছু চাইলে, পেঙ্গুইন। এন্টার দিলে আবার এদিকে চলে আসতেছে। তো আমি এভাবে লেখালেখি করতে পারবো। তো যেহেতু আমার ইমেজটা ইনফ্রন্ট আছে, আমার লেখার কোনো প্রবলেম করতেছে না। এটাকে যদি আমি ইনলাইন উইথ টেক্সট করে দিই, তখন এটা কিন্তু আমার লেখার সাথে এফেক্ট করবে, লেখাটার সাথে এটা প্রবলেম করবে। লেখাটা হয় উপরে থাকবে, না হয় নিচে থাকবে। এটাকে যখন আমি ড্র্যাগ করব ইমেজটাকে, ইমেজটা এখন ডান দিকে চলে আসবে, আর আমার লেখা বাম দিকে চলে যাবে এইভাবে। তো এটাকে আমি আবার ড্র্যাগ যদি করি, লেখা নিচে নিয়ে আসি, তাহলে এটা এভাবে মুভ করবে। তো এটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট থাকার কারণে। এটাকে যখন ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব, এটা আর আমার সাথে কোনো প্রবলেম করবে না। যেদিকে ইচ্ছা ওদিকে নিতে পারবো এটা। তো এভাবে আমি লেখালেখি করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেখেন, তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট করা আছে, কোনো প্রবলেম নেই। তো ক্রপিংটা আমি দেখালাম ফরম্যাট অপশনে গিয়ে। এখানে চাইলে আরো কিছু পিকচারের স্টাইল আছে, কিছু বর্ডার আছে, কিছু এফেক্ট আপনি নিতে পারবেন অনেক ধরনের। দেখেন, একটা ফ্রেম, এখান থেকে পিকচার টুলস এর মধ্যে অনেক ধরনের অপশন পাবেন। আদানটা একটু শেষ হোক, আমি কন্টিনিউ করবো।
ওকে, আমি আবার কন্টিনিউ করি। তো ইনসার্টের মধ্যে শেপ দেখালাম, পিকচারও দেখালাম। স্মার্ট আর্ট আমি একটু দেখাই। স্মার্ট আর্ট এগুলো হচ্ছে অর্গানাইজেশনের যে চার্ট গুলো থাকে ওগুলো তৈরি করে। তো এখান থেকে ভাইয়া প্র্যাকটিস থেকে এখন করব? না না না, এখন না, আমি শেষ করলে তারপরে করি, প্রবলেম। তো আমি এখান থেকে হেয়ার কেটে নিলাম। হেয়ার কেটে নেওয়ার পরে জাস্ট একটা এখান থেকে একটা চার্ট নিচ্ছি। অনেক ধরনের চার্ট আছে এখানে। এটা হচ্ছে ইমেজ সহকারে একটা চার্ট। এটা আমি নিই, একটা চার্ট আমি নিলাম। এটাকে আমি অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন করব। ফরম্যাটে গিয়ে হোম থেকে এখান থেকে সেন্টার করা যায় কিনা একটু দেখি। সেন্টার কেন হচ্ছে না, এটা কি? ওকে, সেন্টার হচ্ছে না কারণ এটা ইন ফ্রন্ট অফ টেক্সট করা নেই। এখন অ্যালাইনমেন্ট অপশনে যাই, ফরম্যাট, অ্যালাইন। এখন ফরম্যাটিং এ অ্যালাইন অপশন চলে আসছে, সেন্টার করে রাখলাম। এখন এখানে আপনি যদি লেখেন যে ফাউন্ডার, ফাউন্ডার আমি লিখলাম। এরপর আমি লিখতেছি সিইও, সিইও লিখলাম। মানে এখানে আমি ম্যানেজারের নাম দিব কিছু, মার্কেটিং ম্যানেজার। এখানে আমি দিচ্ছি সেলস ম্যানেজার। এখানে আমি লিখতেছি এইচআর ম্যানেজার। এই তিনটা জিনিস লেখার, এগুলো লেখার পরে এখানে দেখেন একটা ফটোর অপশন আছে। ফটোর অপশনে গিয়ে আপনি চাইলে আহ, কোনো একটা ইমেজ ইনসার্ট করতে পারবেন, কোনো একটা ব্যক্তির। হ্যাঁ, আমি কোনো একটা ব্যক্তির আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি র্যান্ডমলি কোনো একটা পিকচার দিয়ে আমি এটা করে দিচ্ছি। তো এভাবে চাইলে আপনারা অর্গানাইজেশনের চার্টের মধ্যে ইমেজ ইনসার্ট করতে পারবেন। হ্যাঁ, তো শেপ ফিলে যাবেন, পিকচারে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা দিতে পারবেন কোনো কিছু, বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারবেন। তো এটা আমি এখন দেখাচ্ছি না। তো এটা ছিল কি, ফাউন্ডার, ফাউন্ডারের পরে সিইও, সিইওর পরে এখানে কয়েকটা ম্যানেজারের নাম। মেসেজ আসছে, আমি একটু দেখছি। মিডলে আনছি কিভাবে, মিডল যখন হবে না কোনো একটা ইমেজ বা কোনো একটা চার্ট, তখন আপনি এখান থেকে লেআউট অপশনে গিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট করে নেবেন। ইনফ্রন্ট অফ টেক্সট করে নেওয়ার পরে ফরম্যাট অপশন থেকে, অ্যালাইনমেন্ট অপশন থেকে সেন্টার করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছি, ফাউন্ডারের পরে সিইও, আমি চাচ্ছি ডান পাশে আরেকটা আমি ব্যক্তির অন্য একটা ইয়া চাচ্ছি, অন্য একটা নাম। তো এটাকে কিভাবে করা যায়, আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড শেপ। ঠিক আছে, অ্যাড শেপটা আমি দিচ্ছি। অ্যাড শেপটা দেওয়ার পরে অ্যাড শেপ আফটার, আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে দেখেন একটা লিস্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো এই লিস্টটার মধ্যে আমি রাইট ক্লিক করে এডিট টেক্সট দিব। এখন এখানে আমি লিখতে পারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে তিনটা ম্যানেজারের নাম আছে। আপনার যদি মনে হয় যে আরো একটা দুইটা লাগবে, তো বাম পাশে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে রাইট ক্লিক, অ্যাড শেপ। তো এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর। মানে বিফোরটা দিলে বাম পাশে কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেল। রাইট ক্লিক করব, এডিট টেক্সট, অন্য একটা ম্যানেজারের এখন নাম দিতে পারি এখানে। তো এভাবে আহ, অনেক ধরনের আপনারা এডিটিং করতে পারবেন। আমি দিচ্ছি অ্যাকাউন্টস ম্যানেজার। তো আমার চার্টটা এভাবে রেডি করে দিলাম। ফটো চাইলে আমি অ্যাড করে নেব। তো এগুলাকে আপনি ক্লিক করে ডিজাইনের মধ্যে গিয়ে অনেক ধরনের চার্ট পাবেন, অনেক ধরনের চার্ট পাবেন, অনেক ধরনের ডিজাইন পাবেন। এখানে কিছু 3D এফেক্টও আছে। তো
তো অনেক ধরনের আপনারা চাইলে ফরম্যাটিং করতে পারবেন, এখানে অনেক ধরনের ডিজাইন আছে। আর ফরম্যাট অপশনে গেলে এখানে হচ্ছে টেক্সটের যে ফরম্যাটিং গুলো এগুলাই, ডিজাইনের মধ্যে থেকে আপনি এখান থেকে ডিজাইনগুলো চুজ করতে পারেন। অনেক ধরনের অপশন পাবেন। আমি ফটোটা নিচ্ছি, এই যে এটা ফটোওয়ালা পিকচার অর্গানাইজেশন চার্ট। তো যেটা আমি মেনলি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে ব্রাঞ্চগুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, এখন হয়তো কেউ আছে যে এইচআর ম্যানেজারের নিচে কাজ করে, সাপোজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এইচআর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এইচআর ম্যানেজার। আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অ্যাড শেপ বিলো দিবেন বা অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন। অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এর আন্ডারে একটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ বের হয়ে গেল। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করেন, এডিট টেক্সট দেন। আপনি এখন লিখতে পারেন যে এইচআর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, তো এভাবে তৈরি করতে পারবেন আপনি। এরপরে আবার বক্সগুলোকে চাইলে বড় ছোট করা যায়। হ্যাঁ দেখেন, বড় ছোট করলে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, এগুলো রিসাইজ করা যাবে, সমস্যা নেই। ক্লিক করেন, ক্লিক করে এগুলোকে একটু রিসাইজ করেন, বড় ছোট করা যাবে এগুলোকে। তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই, অর্গানাইজেশন চার্টটা এটা অনেক সুন্দর একটা জিনিস। তো চার্টটা গেল, আমি একটু ফলো করতেছেন না জিনিসগুলো, এই জন্য বুঝতেছেন না। প্রথম থেকে আমি যদি দেখাইতে চাই আবার আমার টাইমের লাগবে অনেক। ওকে, প্রথমে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আমি কি নিয়েছিলাম, আমি নিয়েছিলাম যে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে যাওয়ার পরে এখান থেকে আমি হিয়ার চিটা নিয়েছি। নেওয়ার পরে এই যে 2 নম্বর যে অপশনটা পিকচার অর্গানাইজেশন চার্ট, এটা আমি চুজ করলাম। চুজ করার পরে এরকম একটা অপশন চলে আসছে। এখন এটা মুভ হচ্ছে না। মুভ হচ্ছে না কেন? এই লেআউট অপশনে গিয়ে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন। টেক্সট করে নেওয়ার পরে এটা মুভ হবে। এখন মুভ হচ্ছে, দেখছেন মুভ হচ্ছে। এটাকে সেন্টারে করতে চাইলে স্মার্ট আর্টের মধ্যে টুলের মধ্যে ফরম্যাট আছে, এখানে গিয়ে অ্যালাইন অপশনে যাবেন, অ্যালাইন সেন্টার। সেন্টার দিলে এটা সেন্টারে অটোমেটিকলি অ্যালাইন হয়ে যাবে। ঠিক আর কিছু করা লাগবে না। এরপরে পিকচার অ্যাড কেমনে করলাম, এখানে ক্লিক করলে হয়ে যাবে, কিছু করা লাগে না। এই জায়গাটাতে এই পিকচারটাতে ক্লিক করলেই পিকচার অ্যাড করার অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে, কিছু করা লাগবে না। তারপরে ব্রাঞ্চ অ্যাড করার জন্য আমি বলছি একটা বক্সে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তারপরে অ্যাড শেপ। অ্যাড শেপ আফটার দিলেই এখানে একটা বক্স অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটার মধ্যে যদি আপনি অ্যাড শেপ করতে চান, অ্যাড শেপ দিয়ে অ্যাড শেপ আফটার আছে বিফোর আছে, হ্যাঁ এইভাবে দিতে পারবেন। বিলো আছে, বিলো দিলে নিচে নিচে একটা ব্রাঞ্চ তৈরি হবে। অনেক ধরনের অপশন আসবে কিন্তু। বিলো দিতে পারেন, রাইট ক্লিক করে বিফোর দিতে পারেন, বিফোর দিলে বাম দিকে ক্রিয়েট হবে। এভাবে এভাবে আপনারা অনেক ধরনের ব্রাঞ্চ তৈরি করতে পারবেন। এরপরে এই বক্সটাতে আমি ক্লিক করে রাইট ক্লিক করব, অ্যাড শেপ, অ্যাড অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট দিলে